আজ ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে সুদামারি আজকে সেই দিনটা এসে উপস্থিত হয়েছে, সেই দিন আজ আমি তোর ঋণটা শোধ করব। তুই আমার পাদুকা মাথায় করেছিলি, আমি তোর আজকে খেলার ছলে চরণখানা হৃদয়ে ধরব। ভগবান বলছে এই যে শ্রীরাম, এই সুদাম, শোন শোন ভাই, আজ একটা নতুন খেলা খেলবো। হরে কানহা, কি খেলা রে? শোন শোন, আজ খেলবো কাঁধে করাই আরে কাঁধে চড়া, কাঁধে করাই আরে কাঁধে চড়া, কাঁধে করাই আরে কাঁধে চড়া, কাঁধে করাই আরে কাঁধে চড়া। আজকে খেলা খেলবো মোরা কাঁধে করাই আরে কাঁধে চড়া, আজকে খেলা খেলবো ওই কাঁধে করাই আরে কাঁধে চড়া, খেলা খেলবো মোরা, কাঁধে করাই আরে কাঁধে চড়া, খেলা খেলবো মোরা, কাঁধে করাই আরে কাঁধে চড়া। আজকে একটা নতুন খেলা খেলবো, কাঁধে করা আর কাঁধে চড়া। আজকে খেলাটা ওই কাঁধে করে ছুটে ছুটে যমুনা ধার নিয়ে যেতে হবে। সবাই বলছে আয় কানাই, আমি কিন্তু কাঁধে চাপবো, তুইও চাপবি। এই তুই কি করবি? তুইও চাপবি। এই তুই কি করবি? আমিও যাবো। সবাই যদি চাপবো বলিস, এই তুই কি করবি? সবাই যদি চাপবো বলে তাহলে চাপাবে কি? হ্যাঁ, এ জগতে সবাই চাপার জন্যই বসে আছে, চাপানোর জন্য কেউ আছে কি? হ্যাঁ, তাহলে কৃষ্ণ বলছে এখন কি হবে? এক কাজ কর, এক কাজ কর, ওই যে গাছটা দেখছিস, ওই গাছটা থেকে তোরা 24 জন আছিস আর আমি একজন, যা 25টা পাতা তুলে নিয়ে আয়, যা তাড়াতাড়ি আনবি। কত দেরি করছিস? তাড়াতাড়ি নিয়ে আয়। এনেছিস? ঠিক আছে, শোন, এই 25টা পাতার মধ্যে আমি একটা পাতা ভালো করে ছিদ্র করে দিচ্ছি। হ্যাঁ, এই ছিদ্র পত্রটি দেখতে পাচ্ছেন মা? হ্যাঁ গো, ঠিক আছে তো? চোখ ঠিক আছে তো সব? হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এই ছেঁড়া পাতাটা আমি মিশিয়ে দিলাম। সবাই চোখ বন্ধ করে পাতা তুলবি, যার ভাগ্যে এই ছেঁড়া পাতাটা উঠবে সে কাঁধে করে করে যমুনা ধার নিয়ে যাবে। নে সুদামা, তুই তো ব্রাহ্মণের ছেলে, তুই আগে নে। নিয়েছিস? এই শ্রীরাম, নে 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 নে, চোখ বন্ধ কর। হ্যাঁ, চোখ বন্ধ, আবার চোখ বন্ধ কর, চোখ বন্ধ করে নে। এই নে, তোরা নে। সবাই পেয়েছিস? এই নে, সবাইকে দিয়ে দে, যা। পেয়েছিস? সবাই পেয়েছিস? হ্যাঁ গো, পেয়েছো? এই দেখ তো পাতাটা ঠিক আছে কিনা, দেখ তোর পাতাটা, দেখ ঠিক আছে কিনা। ভালো পাতা? এই ভালো করে দেখি, আমাকে দেখা, দেখি ভালো করে। আচ্ছা, এই সুদামা, তোর পাতাটা দেখি। হ্যাঁ, তোরটা দেখাও। ও, তোর তো ভালো পাতা। এই হলাই তো বড় তো হবো কি রে? এই ভালো পাতা, আমাদের সব ভালো পাতা। ভালো পাতা না? ভগবান মনে করছে তাই তো, সবারই যদি ভালো হয় তবে কি আমারটাই ছেঁড়া হলো নাকি? আমি তো সবার হাড়ির খবর নিয়ে এলাম, এখনো তো নিজের পাতাটাই আমি খুলে দেখিনি। কই দেখি, আমি একবার নিজের পাতাটা খুলে দেখি তো। কি দেখতে আসছিস? ও, আমার পাতা দেখবি? হ্যাঁ, এই দেখ আমার পাতা। চোর চোর চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। খবরদার চোর বলবি না, মোটেও আমি চোর নই। চোরকে চোর বলবো না? হ্যাঁ, আমাকে চোর বলা হচ্ছে। শুনে রাখ, যে চুরি করে সে যেমন অপরাধী, যে চোরের ভাগ নেই সেও সমান অপরাধী। তাহলে আমি যদি চোর হই, তোরাও কিন্তু চোর। আমি ননি চুরি করি, একা খাই, এই তোদেরকে ভাগ দি না? হ্যাঁ গো, কমিটি যে টাকা দেয় এরা নেয় না ভাগ? তাহলে কেন আমাকে একা চোর বলবে? ভাগিদার গুলো চোর। এবারে সুদামার সঙ্গে সঙ্গে ছুটে এসে বলছে এই কানাই, কানাই, তোমায় সবাই চোর বলছে বন্ধু, তুমি বিনা চোরে কে ভাই আছে? তুমি বিনা চোর কে আছে?
জানবে না তোর কে ভাই আছে। ঠিক আছে বাবা, এত হট্টগোল করতে হবে না। আমি চোর, তাহলে আমি কাঁধে করে আজকে সবাইকে যমুনার পার নিয়ে যাব। এই সুদামা, সুদামা, আমাকে যদি কাঁধে করতে হয় তাহলে তুই ব্রাহ্মণের ছেলে, তোকে আমি সর্বপ্রথম কাঁধে করব। হরি বল। ভগবান মনে মনে চিন্তা করছে, ওরে সুদামা, তোকে যদি কাঁধে না করি তাহলে যে তোর চরণখানি আমি হৃদয়ে পাবো না। আচ্ছা মা, ভগবান যে এতক্ষণ খেলা খেললো, ভগবান কি জানতো না যে সে যে পাতাটা নিয়েছে সেটা ছেঁড়া পাতা? ভগবান ইচ্ছা করে ছেঁড়া পাতাটা নিয়েছে। কেন নিয়েছে? ভগবান জানে আমি যদি চোর না সাজি তবে যে আমি সুদামা চরণখানা হৃদয়ে ধরতে পারবো না। হ্যাঁ সুদামা, সুদামা, হাই বন্ধু ভাই, তুই আমার কাঁধে আগে চাপবি। সুদামার মা বারণ করেছে, তুই কিন্তু খেলা খেলবি, কিন্তু কৃষ্ণ অঙ্গে যেন আঘাত না হয়। সুদামা করেছে কি বাবা, একটা পা পেছনে দিয়েছে, একটা পা সামনে দিয়েছে, এরকম করে কাঁধে বসেছে। ভগবান ভাবছে, সুদামা তুই যদি একটা পা দিস তবে যে তোর ঋণ শোধ হবে না। হরি বল। ও সুদামা, সুদামা, বলো বন্ধু বলো। সুদামা রে, তুই যদি এমন করে বসিস ভাই তবে যে আমার বড় ব্যথা। তুই কি চাস আমায় ব্যথা দিতে? না না বন্ধু, তোমার কোনো অঙ্গে ব্যথা হোক সেটা আমি চাই না গো। বলো আমি তোমার কাঁধে কিভাবে বসবো? সুদামা রে, তুই এক কাজ কর, ঠিক এইভাবে তুই আমার কাঁধে বস। সুদামাকে কাঁধে নিয়েছে ভগবান শ্রী হরি। হরি বল। যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সর্বকারণের কারণম, যিনি সর্বকর্তার অধিক কর্তা, যিনি ভরণ কর্তা, যিনি পোষণ কর্তা, যিনি এই জগৎকে ধরে রেখেছে, যাকে পাওয়ার জন্য কত মুনি, কত যোগী, কত ঋষি বসে বসে ধ্যান করছে, যার চরণ পাওয়ার লাগি কত কত মানুষ মরিয়া হয়ে গেছে, সেই ভগবান কৃষ্ণ একটা সামান্য বালককে কাঁধে চাপিয়েছে। তাকে কাঁধে চাপিয়ে তার চরণ দুটো বাবা হৃদয়ে ধরেছে। এটা বন্ধ করো। চরণ দুটো বুকের মাঝে ধরেছে। চরণ দুটো বুকের মাঝে ধরে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছে, ওরে সুদামারে, তুই আমার পাদুকা মাথায় করেছিলি, আজ আমি তোর চরণ দুটো হৃদয়ে ধরে দিলাম। তোর ঋণ আমি রাখবো না রে ভাই। বন্ধু, তোমার বুঝি কষ্ট হচ্ছে? হরি বল, হরি বল। ভগবান বলছে, ওরে সুদামা, কোন ভক্তের ভার বহন করতে আমার কষ্ট হয় না রে। তোর ভার বহন করতে আমার কষ্ট হয়? না না, একদম কষ্ট হয়নি সুদামা। সুদামার চরণ দুটো যখন বুকে আছে, আহারে, যার অঙ্গে একটু চন্দন মাখাতে গেলে যারা প্রকৃত ভক্ত হয় তাদের হাত দুটো কেঁপে যায়। ভগবানকে শৃঙ্গার করার অধিকার একমাত্র ভক্তের। বল, হরি বল। কিন্তু অনেক ভক্তের এখনো হাত কেঁপে যায় ভগবানকে সেবা দিতে গিয়ে। সেই ভগবান যার চরণ জন্ম জন্ম তপস্যা করলেও পাওয়া যায় না, সেই ভগবান শ্রীহরি আজকে একটা বালকের চরণ রেখেছে তার বুকের মাঝে। হরি বল, হরি বল। সুদামার চরণখানি রেখে ভগবান কৃষ্ণ নয়নের জলে স্নান করাচ্ছে। প্রকৃত ভক্ত যেমন চোখের জলে গোবিন্দের চরণ ভাসায়, গোবিন্দ ঠিক তেমন আজকে ভক্ত চরণখানি ভাসিয়ে দিল নয়নের জলে। যেই না ভগবান কৃষ্ণের নয়নের জল সুদামার চরণের ওপর পড়েছে, সুদামা আঁতকে উঠেছে। কৃষ্ণ, কৃষ্ণ, বন্ধু, তোমার কষ্ট হচ্ছে, ঠিক তোমার কষ্ট হচ্ছে। বলো, তোমার ব্যথা লাগছে, আমায় নামিয়ে দাও না বন্ধু, আমায় নামিয়ে দাও।
কৃষ্ণ বলছে, ওরে সুদামা, তুই তো জানিস না, একবার যদি আমি কাউকে কাঁধে চাপাই, তার গন্তব্যস্থল পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত ভক্তের ভার আমি নামাই না। নিতাই গৌর হরি বল। শেষ পর্যন্ত ভক্তের ভার আমি বহন করব। সুদামা, তুই আমার একবার কাঁধে বসে থাক। সুদামা কৃষ্ণের কাঁধে আছে। ভগবান কৃষ্ণ সুদামার হাত দুটো ধরে আজকে নাচতে নাচতে নিয়ে যাচ্ছে কোথায়? সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল। 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 পক্ষয়াম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। আবার পক্ষয়াম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। আবার পক্ষয়াম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। ওগো পক্ষয়াম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। দাঁড়াই দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়াই দাঁড়া রে, দাঁড়া রে। দাঁড়াই দাঁড়া রে, দাঁড়া রে। দাঁড়াই দাঁড়া রে, দাঁড়া রে। এত জোরে ছুটিস না ভাই, দাঁড়া রে, দাঁড়া রে। এত জোরে ছুটিস না ভাই, দাঁড়া রে, দাঁড়া রে। বন্ধু, ও বন্ধু, এত জোরে ছুটো না, আমি পড়ে যাব যে, একটু দাঁড়াও না। কি হলো রে সুদামা, আমার দাঁড় করিয়ে দিলি? দেখো আমাদের মাথার ওপর কত সুন্দর সুন্দর পাকা পাকা আম ঝুলছে। চলো না বন্ধু, খুব খিদে পেয়েছে, একটু খাই। এবার আমটা পেরে সুদামা করলো কি, আমের খোসাটা ছাড়িয়ে মনে মনে ভাবছে, একটু আস্তে, একটু আস্তে। সুদামা আমের খোসাটা ছাড়িয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণ বদনে আগে দেওয়ার আগে নিজে খেয়ে দেখি। কারণ কৃষ্ণর মামা কংস মোটেও ভালো নয়, যদি গাছে গাছে বিষ দিয়ে রেখেছে, আর সেই বিষ ফলকে যদি কৃষ্ণ মারা যায়, তাহলে তো আমি বন্ধু হারাবো। আর আমি যদি মরে যাই, কিছু আসবে না। কতখানি ভালোবাসা বুঝুন। আমরা কত শুদ্ধভাবে ভগবানের জন্যে ফল নিয়ে সেজে গুজে কি সুন্দর যায় ভগবানের সেবা দিতে, পুজো দিতে। তাতে যদি একটু বেশি ফল মিষ্টি নিয়ে যায়, বহরা করে বলি এই নিয়ে গেলাম, ওই নিয়ে গেলাম, কতজনকে বলে বলে বেড়ায়, আদেও ভগবানের সেবায় যায় না। এই যে যে মালাটা দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে, এই যে রজনীগন্ধা ফুলের মালা, একটু বুঝুন কথাটা। যিনি মালাটা গেঁথেছেন তাকে বলা হয় মালাকার। তিনি তো অনেক মালা গাঁথেন, কোনো মালা কীর্তনিয়ার গলায়, কোনো মালা ভগবানের গলায়, কোনো মালা বরকনের গলায়, কোনো মালা মৃত ব্যক্তির গলায়। তাহলে একজনই মালা গাচ্ছে, তো যে মালাটা মৃত ব্যক্তির গলায় গেছে তার ভাগ্য ভালো, না যে মালাটা আমার গোবিন্দের গলায় গেছে তার ভাগ্য ভালো? তাহলে মালা গাঁথলেই কি হবে? নিজের নিজের ভাগ্য কর্ম ফলে সে 7 জায়গায় যাবে। তেমন ওই প্রসাদ নিয়ে গেলেই তো হবে না, আদৌ গোবিন্দ সেবায় লাগছে কিনা দেখতে হবে, তাই না? পসরা সাজালেই তো হবে না। ঠিক আমটা পেরেছি, আমটা পেরে সুদামা একবার খেয়েছে, একবার নয় 2 বার খেয়েছে, যে দেখি যদি বিষ থাকে আমি মারা যাই, আমার কিছু ক্ষতি নেই, কিন্তু কৃষ্ণের যদি কিছু হয়। ভগবান শুধু লক্ষ্য করছে সুদামার ভক্তি। এবারে আমটা নিয়ে সুদামা কৃষ্ণকে দিয়ে বলছে, বন্ধু এবার তুমি খাও। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, আমার প্রসাদ পাওয়ার জন্য কত ভক্ত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, জানি না আমার প্রসাদে কি জাদু কি মধু আছে, আমি একবার দেখি ভক্ত প্রসাদে কতখানি আনন্দ আছে। সুদামার প্রসাদটা ভগবান অম্লান বদনে সেবা করছে। আর সুদামা বলছে, ও বন্ধু খাচ্ছ খাচ্ছ, জানো পুরোটা খেয়ে নিও না, আমায় একটু দিও। এই সুদামা, তুই তো প্রথমেই খেয়েছিস, আবার চাইছিস, কি লোভ তোর? না না, এতক্ষণ আমটা ছিল অমৃত, তোমার ওই অধরের স্পর্শে হয়ে গেছে অমৃতময়। হরি বল, হরি বল। দেখবেন বাড়ির বাগানে যদি কারো পেয়ারা গাছ থাকে, সেখানে যদি পাকা পাকা পেয়ারা থাকে, কোনো একটা পাকা পেয়ারা যদি টিয়া পাখিতে খায়, সেই পাকা পেয়ারাটার মিষ্টিটা অন্যান্য পেয়ারের থেকে একটু বেশি হয়। ঠিক ভগবানের অধরের স্পর্শে আমটা হয়ে গেছে অমৃতময়। সুদামা দিচ্ছে কৃষ্ণের বদনে, কৃষ্ণ দিচ্ছে সুদামার বদনে। কিন্তু মাগো, সুখের দিন তো আর বেশি দিন থাকে না, দুঃখের দিন থাকে। সুখ মাঝে মাঝে আসে, মাঝে মাঝে যায়। এই মাঝে মাঝে আসা যাওয়ার সুখকে নিয়েই প্রতিটা মানুষ আমরা বেঁচে থাকি। এই সুখের দিন শেষ,
কৃষ্ণ সুদামার বিচ্ছেদ হয়ে গেল। কেমন ভাবে না, কৃষ্ণের মামা কংস মহারাজা ধনুর্যজ্ঞের নাম করে কৃষ্ণ বলরামকে বৃন্দাবন থেকে নিয়ে চলে গেছিল। এখানে একটা লীলা হয়েছিল, কংসবধ লীলা। রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। কংসকে মারল কে? কৃষ্ণ। এবার নন্দ মহারাজা চিন্তা করছে, এই যে কংসের শ্বশুর জরাসন্ধ কিন্তু কৃষ্ণকে মারবে, জামাইকে যদি কেউ মেরে দেয়, মার্ডার করে দেয়, তাহলে শ্বশুর মশাই ছাড়বে ভাবছেন? তো নন্দ মহারাজা করলো কি, সবই লীলার কারণ অনুযায়ী কৃষ্ণ বলরাম দুটি ভাইকে রেখে এলো মধ্যপ্রদেশের উজানি নগরে সন্ধীপুনি মুনির আশ্রমে। এবার কৃষ্ণকে ছাড়া হয়ে গেল কে? সুদামা। বিচ্ছেদ হয়ে গেল। শাস্ত্রে বলছে, যে প্রেমে মিলনে বাধার বিচ্ছেদে বিরহের যন্ত্রণা বেশি, সেই প্রেমটাই শ্রেষ্ঠ প্রেম। এতে প্রেমিক প্রেমিকাও হতে পারে, স্বামী স্ত্রীও হতে পারে, বন্ধু বন্ধু হতে পারে, বন্ধু বান্ধবী হতে পারে, বান্ধবী বান্ধবী হতে পারে। তো এখানে হচ্ছে বন্ধু বন্ধুর প্রেম। কৃষ্ণকে ছেড়ে সুদামা পাগল হয়ে যেতে লাগলো। কৃষ্ণ 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 দিনরাত কৃষ্ণ নাম জপ করে। এমন সময় হলো কি, ভগবান কৃষ্ণ গুরু আশ্রম থেকে সুদামাকে ভোরবেলায় স্বপ্ন দিল, সুদামা নীলবরণ এক শিশু মুরলী বাজা বাজা। নীলবরণ এক শিশু মুরলী বাজায় বাজায়। নীলবরণ এক শিশু মুরলী বাজায় বাজায়। নীলবরণ এক শিশু মুরলী বাজায় বাজায়। মুরলী বাজায় রে শিশু, তাকে ইশারা ইশারা। মুরলী বাজায় রে শিশু, তাকে ইশারা ইশারায়। মুরলী মুরলী বাজায় রে শিশু, তাকে ইশারা ইশারা। মুরলী বাজায় রে শিশু, তাকে ইশারায়। নীলবরণ এক শিশু মুরলী বাজাই বাজায়। নীলবরণ এক শিশু মুরলী বাজায় বাজায়। নীলবরণ এক শিশু মুরলী বাজায়। মুরলী বাজিয়ে ডাকছে কাকে? সুদামাকে। হরি বল। সুদামার বাবা সুদামাকে নিয়ে চলে গেল সেই মধ্যপ্রদেশের উজানি নগরে সন্ধীপুনি মুনির আশ্রমে। বাবা, সেখানে কৃষ্ণ সুদামার মিলন হলো। সুদামা আবার কৃষ্ণকে পেল। এবার সেখানে বিদ্যা অধ্যয়ন শুরু হলো। এই সুদামা, তুই কোন বিদ্যা নিয়ে পড়তে চাস? বেদ বিদ্যা নিয়ে? এই যে বলরাম, তুই কোন বিদ্যা নিয়ে পড়তে চাস বল? ধনুর্বিদ্যা। আচ্ছা কৃষ্ণ, তুই কোন বিদ্যা নিয়ে পড়তে চাস? আমি 64 বিদ্যা শিখতে চাই গুরুদেব। 64 বিদ্যা? হ্যাঁ। আজও পর্যন্ত তো কেউ শেখেনি, তবে তুই যখন শিখবো বলছিস তোকে শেখাবো। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ প্রফেসর হবে, নিজে নিজের ব্যাপার। তো সুদামা বেদ বিদ্যা নিয়ে পড়াশোনা করছে, আর কৃষ্ণ 64 বিদ্যা নিয়ে। এবারে বেদ বিদ্যা, 64 বিদ্যা, ধনুর্বিদ্যা পড়াশোনা হচ্ছে। দেখতে দেখতে কৃষ্ণ সুদামার পরীক্ষা চলছে। মা, কেমন পরীক্ষা? কৃষ্ণ সুদামাকে প্রশ্ন করছে, হ্যাঁ রে সুদামা, তুই আমাকে কতটা ভালোবাসিস রে? বন্ধু বন্ধু কথা হয় না, ঠিক তেমন কৃষ্ণ জিজ্ঞাসা করছে। সুদামা বলছে, ভালোবাসার কি আর পরিমাপ হয়? এত কেজি, এত লিটার। তবে এটা শুনে রাখো বন্ধু, তোমাকে আমি এতখানি ভালোবাসি যে তোমার জন্য যদি আমার জীবনটা দিতে হয়, আমি জীবনটাও তোমাকে দিয়ে দেব। এই দেখ বন্ধু, ওই জীবন দিতে হবে না, তুই এক কাজ কর, ওই গরু মায়ের রন্ধনশালা ঈশান কোণে শিকেই তোলা চিড়ের নাড়ু রাখা আছে ভগবানের সেবার জন্য। তুই ওইখান থেকে 4টে চুরি করে এনে আমাকে খাওয়া, তাহলেই জানবো তুই আমাকে ভালোবাসিস। ওরে বাবা, সর্বনাশ! চুরি করব, তাও আবার গুরু আশ্রমে? না না না, চুরি করা মহাপাপ, আমি চুরি করতে পারবো না। ও, এই যে ভারী বললি তুই আমার জন্য জীবন দিবি, এখন বলছিস চুরি করতে পারবো না? তার মানে তুই আমাকে ভালোবাসিস না। সুদামা বলছে, কৃষ্ণ
চুরি করলে বুঝি প্রমাণ হবে আমি তোমায় ভালোবাসি, তাহলে তোমার লাগি চোর হব আমি তো সাধু হব তোমার লাগি চোর হব আমি তোমার লাগি সাধু হব আমি তোমার লাগি চোর হব তোমার লাগি সাধু হব আমি তোমার লাগি চোর হব তোমার লাগি সাধু হব চোরি কিংবা সাধু হয়ে আমি তোর কৃপা তাই গৌর হইবে। চোরি কিংবা সাধু চোর কিনিবা সাধু হয়ে। হয়ে চরণে ঠাই পাবো আমি তোমার লাগি চোর হব তোমার লাগি সাধু হব আমি তোমার লাগি চোর হব বন্ধু তোমার লাগি সাধু হব তোমার লাগি চোর হব এক কাজ করো, তুমি তাহলে এখানে দাঁড়িয়ে থাকো, আমি তোমার উপর ভরসা করে চুরি করতে যাচ্ছি। কৃষ্ণকে দাঁড় করিয়ে সুদামা বলছে, বন্ধু যদি কেউ আসে আমাকে করতালি দিয়ে ডেকে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক বেশ, আছে বেশ, ঠিক যাও আছে যাও যাও সুদামা তুই যা, যদি কেউ আসে আমি তোকে করতালি দিয়ে ডেকে দেবো। এবারে করেছি কি, সুদামা কৃষ্ণের উপর ভরসা করে চুরি করতে গিয়েছে, আর যেই না শিখেই তোলা নাড়ুতে হাত দিয়েছে। চোর 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 গুরুমা সুদামা চোর 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 ধরো 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 এই, সুদামা, কোথায় চোর রে? ওই যে কৃষ্ণ বলছে এই যে সুদামাই চোর। হ্যাঁ সুদামা, তুই চোর, কি চুরি করেছিস? গুরুমা তোমার রন্ধনশালায় শিখেই তোলা নাড়ু চুরি করেছে। দুরাচারী নরাধম শিষ্য, দূর হয়ে যা, এই আশ্রমে আজ থেকে তোর কোনো ঠাঁই নেই, দূর হয়ে যা আমার চোখের সামনে। সুদামাকে মারতে মারতে আশ্রম থেকে বের করে দিল মা। সুদামা মনের দুঃখে আহা পথের ধারে বসে বসে ওই চুরি করা নাড়ুগুলো দেখছে আর কাঁদছে, আর মনে মনে বলছে, ওরে কৃষ্ণ, যার জন্য আমি চুরি করলাম, যার জন্য আমি চোর সাজলাম, হরি বল হরি বল তাকে আমি নাড়ুটা দিতে পারলাম না। যে দ্রব্য তোর সেবায় লাগবে না, সেই দ্রব্য আমি নিজেও সেবা করব না। নয়নের জলে ভাসতে ভাসতে নাড়ুগুলোর দিকে তাকাতে তাকাতে কৃষ্ণ 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 বলতে বলতে যেই না নাড়ুটা ছুঁড়ে ফেলতে যাবে, অমনি ভগবান কৃষ্ণ হাত দুটো ধরেছে। এই সুদামা, সুদামা রে নাড়ু দে, সুদামা রে নাড়ু রে সুদামা রে নাড়ু দে, সুদামা রে নাড়ু রে নাড়ু বড় ভালোবাসি, নাড়ু আমায় দে। নাড়ু বড় ভালোবাসি নাড়ু আমায় দে আমি নাড়ু বড় ভালোবাসি, নাড়ু আমায় দে। নাড়ু বড় ভালোবাসি নাড়ু আমায় দে সুদামা রে নাড়ু রে সুদামা রে নাড়ু রে সুদামা রে নাড়ু রে সুদামা দিচ্ছে কৃষ্ণের বদনে, কৃষ্ণ দিচ্ছে সুদামার বদনে। চলো সুদামা, তোমাকে নিয়ে আবার গুরু আশ্রমে যাই। এরপরে বাবা সুদামা, কৃষ্ণ, বলরাম সবাই গুরু আশ্রমে আবার বিদ্যা অধ্যয়ন করেছিল। দেখতে দেখতে কৃষ্ণ, বলরাম, সুদামা ধীরে ধীরে অনেক পরীক্ষা হচ্ছে। ভগবানের পরীক্ষা আর কি আর শেষ আছে? সুদামা সেই সময় শপথ করলো, কৃষ্ণ
আজ থেকে আমি শপথ করলাম বন্ধু, আমি তোমাকে দেব, কিন্তু তোমার কাছে কোনোদিন কিছু চাইবো না, চাইবো না, চাইবো না। গুরুদেবের বিশ্ববিদ্যালয়ে ফিরে গেল, সেখানে পড়াশোনা হলো। সুদামাও এবার বড় হয়েছে, কৃষ্ণ বড় হয়েছে, বলরামও বড় হয়ে গেছে। এবার বিদ্যা শেষের পর সবাই বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছে। গুরুদেব বলছে, সুদামা আয়, তোকে বেদ বিদ্যার পাগড়ি দিই। এখনকার যেমন সার্টিফিকেট, তখনকার মাথার পাগড়ি ছিল। বেদ বিদ্যার পাগড়ি দিল সুদামাকে, বলরামকে দিল ধনুর্বিদ্যার পাগড়ি, আর কৃষ্ণ নিল 64 বিদ্যার পাগড়ি। এরপর হলো কি বাবা, সুদামা হলো পথের ধারের ভিখারি, আর কৃষ্ণ হলো দ্বারকার রাজা। কৃষ্ণ কিন্তু আর বৃন্দাবনে ফেরেনি। 11.5 বছর বৃন্দাবনে লীলা করার পর, উজানি নগরী পড়ার পর আর কিন্তু কৃষ্ণ বৃন্দাবন ফিরে যায়নি। কারণ বৃন্দাবনবাসীর অভিশাপ ছিল 100 বছর কৃষ্ণ হারা হয়ে থাকতে হবে। তাই বৃন্দাবনে না ফিরে কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছে। সুদামা কিন্তু বৃন্দাবনে ফিরে এসেছে। হরি বল। এবার সুদামার বাবার খুব গর্ব, গরিব ঘরে কোনো ছেলে যদি একটা ভালো চাকরি পায় তাহলে দেখবেন খুব গর্ব হয়। সুদামার বাবার খুব গর্ব, ওগো শুনছো গো, আমার ছেলে যেমন তেমন নয়, আমার ছেলে বেদ বিদ্যার অধিকারী। এখনকার যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তাই না? আমরা যেমন বলে বেড়াই আমার ছেলে এই পড়াশোনা করছে, আমার মেয়ে এই পড়াশোনা করছে, ঠিক তেমন এবারে সবাইকে বলছে, ওগো ছেলেটা এত সুন্দর পড়াশোনা শিখেছে, বেদ বিদ্যার অধিকারী, বেদ অধ্যয়ন করে। তখনকার জন্য ছিল পণ্ডিতদেরকে সম্মান দেওয়া হতো। এখনকার যেমন পয়সা থাকলে মূর্খও সম্মান পাবে তা নয়, তখনকার পণ্ডিত ব্যক্তি হলে সম্মান পেত। আমার ছেলে এত বড় পণ্ডিত, ব্রাহ্মণ ঘরের ছেলে, সৎ ছেলে, যদি একটা ভালো মেয়ে থাকে, যেটা সবার ঘরেই হয়, ছেলে মেয়ে বড় হলে যেমন মা বাবার চিন্তা হয়, সুদামার বাবাও সবাইকে বলতে লাগলো, একটা যদি ভালো মেয়ে থাকে দেখো না, আমার সুদামাটার বিবাহ দেব। এবার খুঁজতে 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 আজকে সুদামার স্ত্রীর নাম হচ্ছে সুশীলা। খুঁজতে খুঁজতে সুশীলাকে পাওয়া গেল। ঘটক এলো, এবারে ঘটক দিনক্ষণ স্থির করবে। এখন সুদামা সুশীলার পূর্বরাগ চলছে। ও মা, পূর্বরাগ বোঝেন তো নাকি? এখন পূর্বরাগ বোঝেন? পূর্বরাগ মানে যখন ঘটক আসে, কোনো ধরুন একটা ঘটক ছেলের বাড়ির ফটো নিয়ে মেয়ের বাড়িতে এসেছে, ফটোটা নামিয়ে বলছে ছেলের দোতলা বাড়ি, বাবা রেশনের ডিলার, ছেলে হাই স্কুলের মাস্টার, খুব সুন্দর দেখতে, সব দিকটাই ভালো। আবার ছেলের মেয়ের বাড়ির ফটো নিয়ে ছেলের বাড়ি গিয়েছে, মেয়ে খুব সুন্দরী দেখতে, মাস্টার ডিগ্রি পড়াশোনা করছে, এবছরই কমপ্লিট হয়ে যাবে। মেয়ের বাবাও সরকারি কাজ করে। এবার ফটো দুটো ঘরে রেখে আসা হলো। এবারে গার্জেনের সামনে তো আর কেউ দেখতে পারবে না, পারবে কি? এখনকার ছেলে মেয়েদের ওসব নেই। আমাদের আমলটা একটু ভাবুন, 10 বছর আগেকারকেও কিন্তু এটা ছিল, কেউ কারো ফটো দেখতে পারতো না। এখন মোবাইলের জামানা, আগেই দেখে নিচ্ছে ফেসবুক প্রোফাইল চেক করে। তো ওই যে ফটোটা লুকিয়ে লুকিয়ে দেখলো, যেটা আপনাদের সময় হয়েছে, বাবা মা ঘুমোচ্ছে, কোথায় রাখা আছে ফটোটা নিয়ে গিয়ে লুকিয়ে লুকিয়ে একবার দেখে এলো। ছেলেটিও মেয়েটির ফটো দেখলো, মেয়েটিও ছেলেটির ফটো দেখলো, দেখে তার ভেতরে যেটা জন্ম নিল কি, তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, তারে গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। গানটা জানেন তো? হ্যাঁ, এই যে কবে পাবো কবে পাবো, কেমন দেখতে, কেমন স্বভাব তার, এই যে মনের মধ্যে ভাবনা কান্নাকাটি, এটাকে বলা হয় পূর্বরাগ। এটা নিয়েও কৃষ্ণের রাধারানীর লীলা আছে। আবার পাবো পাবো করে পাওয়া হয়ে গেল, বিবাহ হয়ে গেল। এবার বিবাহের 2-3 বছর পর আবার কান্নাকাটি শুরু হলো, কেন পেলাম না, পেলেই ভালো হতো বাবা, কেন যে হলো, এই যে আফসোস করতে হয়, এটাকে বলা হয় অনুরাগ। এটাও একটা লীলা আছে, এগুলো বুঝার বিষয়। আপনারা যাতে বুঝতে পারেন আমি বাস্তব উদাহরণটা দিলাম। এই কবে পাবো একটা রাগ, আর কেন পেলাম এই একটা রাগ। দুটোই রাগ, একটা পূর্ব একটা অনু। আজকে সুদামা সুশীলার তাই হচ্ছে কি, পূর্ব রাগ জন্ম নিয়েছে যে কবে তাকে পাবো। হরি বল। দিনক্ষণ স্থির হয়ে গেছে, সুদামার বিবাহের দিন। এবারে আজকে সুশীলা গৃহে যাত্রা করবে সুদামা। আজকে বর্ষ বেশে সুদামাকে সাজানো হচ্ছে। একটু উলুধ্বনি দেবেন। ভগবানের কাছে প্রার্থনা করি, যারা হরিবাসরে দান করেছেন সুস্থ থাকুন, ভালো থাকুন,
কৃষ্ণ কৃপা হোক, কৃষ্ণ চরণে মতি হোক। সবাই একটু উলুধ্বনি দেবেন মা। দিদি গানে সন্তুষ্ট হয়ে দিব্যর 85 টাকা এবং অনন্য মণ্ডল গোপালনগর 85 টাকা। সুদামা সুশীলার বিবাহ হলো মা, হরিবল। খুব আনন্দে বিবাহ কাটলো। আপনারাও খুব নিশ্চয়ই আনন্দ পেয়েছেন। বিবাহে সবাই তো আশা নিয়ে বিবাহ দেয়, তবে নিজের নিজের ভাগ্য। সবাই খুব সুন্দরভাবে সুদামার বিবাহতে আনন্দ করলো। ঠিক তার কিছুদিন পর বাবা সেই ভগবানের পরীক্ষা আবার শুরু হলো। সুদামার কিছুদিন পর পিতৃবিয়োগ মাতৃবিয়োগ ঘটে গেল। সুদামার আস্তে আস্তে ধীরে ধীরে এক দুটো করে সন্তান হয়েছে। সারা সংসারের ভারটা সুদামার কাঁধে চেপেছে। ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষা করছে এমন, সুদামাকে পথের ধারের ভিখারি করে দিয়েছে। এমন ভিখারি করে দিয়েছে বাবা, সুদামার নুন আনতে পান্তা ফুরোয়, ছেলেগুলোকে ভালো করে খেতে দিতে পায় না। সুদামার স্ত্রী বলল, ওগো স্বামী, আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে 4 জায়গায় 4 মুষ্টি চিড়ে এনে তোমায় ভিক্ষা, যেটুকু পাবো তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি একবার কৃষ্ণের সঙ্গে দেখা করে এসো। সুদামা মনে মনে ভাবলো, বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, এতদিন পেরিয়ে গেছে, আমি তো কৃষ্ণের সঙ্গে একবারও দেখা করিনি। সুদামা চলে গেল সেই দ্বারকায় বাবা, তার বন্ধু পরম সখা কৃষ্ণের সঙ্গে দেখা করতে। সুশীলা চিড়ের নাড়ু করতে যাবে, কিন্তু চিড়ে পেল কিন্তু গুড় পেল না। শুকনো চিড়েটা সুদামার আঁচলে বেঁধে দিয়ে বলল, ওগো স্বামী, দেখো যেন এটা কৃষ্ণ সেবায় লাগে। সুদামা কাঁদতে কাঁদতে সেই কৃষ্ণের রাজপ্রাসাদে গিয়ে উপস্থিত হয়েছে। চারিদিকে দাড়ি ঘিরে ধরেছে, এই যে কাহা সে আয়ে হো? বৃন্দাবন সে। এখানে কেন এসেছো? এখানে আমার সখা আছে, আমার পরম বন্ধু কৃষ্ণ। আরে দ্বার পালো उस कन्हैया से कह दो, अरे दर पालो उस कन्हैया से कह दो के दर पे सुदामा गरीब गया हो, के दर पे सुदामा गरीब गया हो। अरे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो कन्हैया से कह दो, इधर पे सुदामा आई आया, इधर पे सुदामा आई आया। अरे दर पालो कन्हैया से कह दो, अरे दर पालो कन्हैया से कह दो, ये द्वार पे सुदामा गरीब गया हो, ये द्वार पे सुदामा गरीब गया हो। সবাই উলুধ্বনি পেয়েছে।
भटकते भटकते ना जाने कहाँ दर पे सुदामा करीब आ गया करीब आ गया दर पे सुदामा करीब आ गया रे सुदामा करीब आ गया दर पे सुदामा करीब आ गया দিদির গানে সন্তুষ্ট হইয়া সুকুমার বিশ্বাস 500 টাকা দিদিকে দান করছে। কৃষ্ণ কৃপা হোক, কৃষ্ণ চরণে মতি হোক, ভগবান ভালো রাখুন, সুস্থ রাখুন, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। সবাই মিলে প্রেম সে একটু উলুধ্বনি দেবেন, নিতাই গৌর হরি বল হরি বল। যেই না ভগবান কৃষ্ণ সুদামার গলা পেয়েছে, সুদামা সুদামা বলে এসেছে, সুদামা সুদামা তুমি এসেছো বন্ধু, এসেছো। এই যে কে কোথায় আছো, সারা রাস্তার মধ্যে ফুলের বিছানা করে দাও, আমার বন্ধুর চরণ যেন একটাও মাটিতে না পড়ে। যার পায়ে দুটো খড়ম জোটে না বাবা, আজ কৃষ্ণের কৃপায় তার চরণ দুটো ফুলের উপর দিয়ে যাচ্ছে। সুদামাকে যে সিংহাসনে ভগবান নিজে বসে, আজ সেই রাজার সিংহাসনে সুদামাকে বসিয়েছে। সুদামা রাজার সিংহাসনে বসেছে আর ভগবান কৃষ্ণ নিচে বসেছে। হরি বল। সুদামা তুমি এখানে বসো। বন্ধু আমাকে কি আর এখানে মানায়? বলছে আমার কাজই তো এটা, কাউকে সিংহাসন থেকে নামানো, কাউকে সিংহাসনে বসানো। আজ তোমার সময় হয়েছে, তুমি সিংহাসনে বসো বন্ধু। সুদামাকে সোনার সিংহাসনে বসানোর পর আজকে ভগবান করছে কি, রুক্মিণীকে বলছে, রুক্মিণী একটা সোনার থালা নিয়ে এসো আর সোনার ঘটি নিয়ে এসো। সোনার থালার মধ্যে সুদামার চরণে রেখেছে, আপন সি হস্তে হরি চরণ ধোয়ালো, আপন শ্রী হস্তে হরি চরণ ধোয়ালো, চরণ ধোয়া জল হরি সেবন করিল, হরি শ্রবণ করিল। এবার চরণ ধোয়া জল হরি সেবন করিল। আজকে ভগবান করেছে কি, নিজের হাতে সুদামার চরণখানি ধুইয়ে দিয়ে সেই চরণ ধোয়া জলটা সুদামার পান করছে ভগবান কৃষ্ণ। সুদামাকে নিয়ে গিয়ে আজকে রাজার পোশাক পরিয়েছে। যে সুদামার গায়ে একটা ছেঁড়া জামাও জোটে না, সেই সুদামাকে আজকে রাজার পোশাক পরিয়েছে। হরিবল। রাজার পোশাক পরানোর পর সুদামাকে নিয়ে গেছে, ওরে সুদামা তুই তো গোচারণে গিয়ে আমাকে রোজ চিড়ে খাওয়াতিস। এই পাটাতে শুলি, রাজার পোশাক পরানোর পর সুদামাকে নিয়ে গেছে কোথায়, সেবা দেওয়ার জন্য। সুদামারে তুই রোজ আমাকে চিড়ে খাওয়াতিস, আজকে সেই ঋণ আমি শোধ করব। সোনার থালায় করে আজ ভগবান কৃষ্ণ সোনার থালায় করে ভগবান কৃষ্ণ সুদামাকে সেবা দিচ্ছে, নানান ব্যঞ্জন দিয়ে, নানান মিষ্টান্ন দিয়ে। হরি বল। আমরা ভগবানকে যেভাবে সেবা তুলে দিই, আজ ভগবান সুদামার ঋণ শোধ করছে বাবা। সুদামাকে সেবা দেওয়ার পর সুদামা মনে মনে চিন্তা করছে, ওরে কৃষ্ণ রে, তুই আমায় এত সেবা দিচ্ছিস আর আমার স্ত্রী খানিকটা শুকনো চিড়ে দিয়ে পাঠিয়েছে, কোন লজ্জায় আমি তোকে ওই চিড়েগুলো দেবো রে বন্ধু। ভগবান বুঝতে পেরেছে সুদামার কষ্টের কথা। এ জগতে অন্তর্জামিন ভগবান বোঝে না এমন কোনো কথা আছে? সুদামা বুঝতে পেরে, ভগবান কৃষ্ণ বুঝতে পেরে বলছে, সুদামা তোমার ওই বগলের মধ্যে কি দেবে রেখেছো গো, লুকিয়ে লুকিয়ে রাখছো? ওটা কিছু না বন্ধু, হ্যাঁ ওটা কিছু না। ও সুদামা
আচ্ছা অনেকদিন তো আলিঙ্গন করা হয়নি, এসো না একবার আলিঙ্গন করি। আর যেই না ভগবান আলিঙ্গনের কথা বলেছে, সুদামা করেছে কি, তার সেই চিরের কথা ভুলে গিয়ে সখাকে কাছে পেয়ে আত্মহারা হয়ে ভগবানকে কাছে পাওয়ার বাসনায়, বন্ধুকে কাছে পাওয়ার বাসনায় সঙ্গে সঙ্গে আলিঙ্গন করতে গিয়েছে, আর চিরেটা মাটির মধ্যে পড়ে গিয়েছে। আর যেই মাটির মধ্যে পড়ে গেছে, কৃষ্ণ সঙ্গে সঙ্গে তুলে নিয়ে, আর যেই তুলে নিয়েছে সঙ্গে সঙ্গে খুলে দেখছে কি, ও সুদামা, তুমি আমার জন্য চিড়ে নিয়ে এসেছো? আহা, তুমি আমার জন্য ভালোবেসে চিড়ে নিয়ে এসেছো বন্ধু? সুদামা বলছে, বন্ধু ওটা তোমার নয়, ওটা রাস্তায় যেতে যেতে যদি আমার খিদে পায়। না না, এটা তুমি আমার জন্য নিয়ে এসেছো। কিন্তু সুদামা, তুমি আমায় এত ভালোবাসো, শুকনো চিড়ে আমার গলায় আটকে যাবে বলে তুমি চিড়েটা ভিজিয়ে নিয়ে এসেছো সুদামা। সুদামা বলছে, বন্ধু রে, বন্ধু রে, ওরে আমার প্রাণের সখা, প্রাণের সখা, আমি কৃষ্ণ কৃষ্ণ বলে যখন পথ মধ্যে আসছিলাম, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গিয়েছে, আমি শুকনো চিড়ে আহা কেমনে বদনে দেব, বলি ওরে আমার ভাই রে কনা, আমি কেমনে তোর বদনে দেব, রে আমার ভাই রে কানা, আমি কেমন করে তোর বদনে দেব, বলিও রে আমার ভাই রে কানাই, কেমন করে তোর বদনে দেব, বলিও রে আমার ভাই রে কানা, কেমন করে তোর বদনে দেব, বলিও রে আমার ভাই রে কানা, কেমন করে বদনে দেব, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ভগবান কৃষ্ণ সেই চিরে বদনে দিয়েছে, চিরে বদনে দিয়ে বলছে, সুদামা রে, সুদামা রে, কত কত ভক্ত সোনার থালায় সেবা করে, রূপার থালায় সেবা করে, কিন্তু আমায় তোকে চোখের জলে ভিজিয়ে চিড়ে দেয় না। আজ আমি আশীর্বাদ করলাম, তুই জন্ম জন্ম রাজা হবি, রাজা হবি, রাজা হবি। ওই যে বললাম, ওপরওয়ালা দেওয়া जब देता है सब पर फाड़ के देता है। সুদামা ছিল পথের ভিখারি, কৃষ্ণ আশীর্বাদ করে দিল রাজা। আপনাদের কাছে আমার প্রার্থনা, কীর্তন শেষে এত সুন্দর একটি মহতি হরিবাসর হরিনাম সংকীর্তন যোগ্য, আজ কমিটির দাদারা আপনার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে যাবেন। দয়া করে কৃপা করে আপনারা তাদের দেবেন না। এত সুন্দর একটি মহতি হরিবাসর, সেই হরিবাসরে কিছু দান করতে হয় মা, ভগবান কৃষ্ণের নামে আপনারা তাদের আঁচলে একটু দান করবেন, এটুকু আমি প্রার্থনা করি, আপনাদের কাছে আশা রাখি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনারা কমিটি যারা আছেন দু একজন চলে যান, আপনারা দয়া করে কৃপা করে ভগবানের নামে একটু তাদের আঁচলে দেবেন। কীর্তন শুনছেন, এই জায়গা থেকে শুধু হাতে যেতে নেই, দয়া করে আপনারা দানটা যেন করে যাবেন। নিতাই গৌর, হরি বল হরি বল। সুদামা কৃষ্ণের কাছে বিদায় নিচ্ছে। বিদায় নেওয়ার সময় কৃষ্ণ শেষ পরীক্ষা করছে, সুদামা যদি চাইতে হয় এ সময় চেয়ে নাও, নাহলে কিন্তু আর পাবে না। না বন্ধু, আমার কাছে সব আছে, শুধু যাওয়ার সময় একটা কথা বলবো, ওগো যাবার বেলা একটু
জনম জনম এই হরি আমি যেন যেমন একটি কথা শুধুই বলে যায় জনম জনম এই হরি নাম আমি যেন গাই। একটি কথা শুধুই বলে জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যেদিন আমি আত্মনায়া যাব গো বহুদূরে, সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই বিদায় বন্ধু, শুধুই বলে যায় সবার ক্ষমা মাঝে যেন ঠাই আমি পাই। তোমাদের সবার ক্ষমা মাঝে যেন আমি পাই। বিদায় বন্ধুরা, বিদায় বন্ধুরা বিদায় দাও, 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 বন্ধুরা বিদায় দাও। বিদায় বন্ধু, বিদায়। সুদামা বিদায় নিয়ে চলে এলো। নিজের কুড়ে ঘরটা আর খুঁজে পাচ্ছি না। কুড়ে ঘরটা ভগবান রাজপ্রাসাদ করে দিয়েছে। সুশীলাকে মা লক্ষ্মী এসে সাজিয়ে দিয়েছে। শেষে দৈববাণী হলো, সুদামা রে, তোর ভক্তিতে সন্তুষ্ট হয়ে আজন্মকাল তোকে রাজা করে দিলাম, রাজা করে দিলাম, রাজা করে দিলাম। শেষটি আপনারা বড় গন্ডগোল করে দিলেন। এতক্ষণ বসে শুনলেন আর শেষের সময় গন্ডগোলটি পাকালেন। আজকে এখানেই কৃষ্ণ সুদামার মিলন হলো।